আদম আলাইহিস সালামের যুগে যেভাবে কুরবানি কবুল হওয়ার জন্য আগুন পাঠাতেন, আগুন এসে কুরবানি খেয়ে ফেলতো, বোঝা যেত কুরবানি কবুল হয়েছে। এই সিস্টেমকে পরবর্তীতে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালাম এর মাধ্যমে এটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই বিধান আজকেও রাখতেন, এখনও যদি থাকতো, তাহলে আজকে আমরা বুঝতে পারতাম কে ব্যক্তি কার কুরবানি হচ্ছে, কার কুরবানি হচ্ছে না, আমরা অলরেডি জানতে পারতাম। এখন কিন্তু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের পশুর গোস্ত, মাংস, রক্ত, চামড়া, নারী ভুঁড়ি যা আছে কিছুই আল্লাহর কাছে পৌঁছবে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের তাকওয়া, তোমাদের নিয়ত, তোমরা যেভাবে যে নিয়তে কুরবানি দেবে সেই নিয়তি আল্লাহর কাছে কবুল হবে। যদি গোস্ত খাওয়ার জন্য কুরবানি দেন, তাহলে গোস্ত খাওয়ার নিয়তেই কবুল হবে। যদি মানুষকে দেখানোর জন্য কুরবানি দেন, তাহলে মানুষকে দেখানোর জন্যই কুরবানি হবে। যদি মানুষে কি বলবে, এত বছর দিয়েছি এখন দিব না, কি বলবে, ঋণগ্রস্ত করে যদি কুরবানি দেন তাহলে কুরবানি হবে না। ঋণগ্রস্ত করে, ঋণ করে সুন্নতি বিধান কুরবানি করতে আপনাকে বলে নাই। আমাদেরকে কুরবানি দিতে হবে সামর্থ্য অনুযায়ী, যতটুকু আমরা পারি। যদি বকরি পারি তাহলে বকরি দিব, যদি ভাগে পারি ভাগে দিব, যদি একা পারি একা দিব, না পারি না দিব। যে নিয়তে আপনি দিবেন সে নিয়তেই আপনার কবুল হবে। সুতরাং আপনি কুরবানি দিবেন, আপনার ঘরে গোস্ত হবে, চুলায় আগুন জ্বলবে, ফ্রিজ ভর্তি হবে, কিন্তু প্রতিবেশীর চুলায় আগুন জ্বলবে না, তার পেট পূর্ণ হবে না, তার ফ্রিজে গোস্ত ঢুকবে না, সে তৃপ্তি সহকারে খেতে পারবে না। এমনটা যেন না হয়। এমনটা হলে আপনার কুরবানি হবে না। আপনি যখন কুরবানি করবেন, আপনার প্রতিবেশী হক আদায় করে তার বাড়িতে আগে পাঠিয়ে দেওয়ার পরে আপনার চুলায় আগুন জ্বলবে, এটাই নিয়ম। আপনি নিজেই শুধু খেয়ে না, পাড়ার প্রতিবেশীর হক আদায় করেন।